আসলে বার্সেলোনার মধ্যে এখন এই অবস্থার মধ্যে যে কি চলতেছে এবং রিসেন্ট এখন যে খবরটা ব্রেকিং নিউজ যে মার্কো কাসাদোকে বার্সেলোনা সেল করে দিতে চাচ্ছে, কারণ বার্সেলোনা 1:1 একটা ব্যাপার স্যাপার ফিনান্সিয়ালের কন্ডিশন আছে, যেই কন্ডিশনের কারণে বার্সেলোনা প্লেয়ারকে রেজিস্ট্রেশন করাতে কিন্তু এখন হিমশিম খেতে হচ্ছে এবং এইটাই অবশ্যই সাফার করেছিল লাস্ট কিছু দিন ধরে বা কিছু বছর ধরে আমরা এটা দেখে আসতেছি। এবং বার্সেলোনা এত ভালো সিজন কাটানোর পরেও এই সিজনের মধ্যে এসেও এখনো পর্যন্ত 1:1 এর যে রোল প্লে করা একটা ব্যাপার স্যাপার থাকে, এখানে আবারও বার্সেলোনাকে আটকাই দিছে এবং বার্সেলোনা এখন সিদ্ধান্ত নিল যে মার্কো কাসাদোকে সেল করে দিবে। এখন আসলে বার্সেলোনার ম্যানেজমেন্ট বলেন বা বার্সেলোনার যে ফিনান্সিয়াল কন্ডিশন বলেন, এখানে আসলে বার্সেলোনা কোনো কিছু করার নাই, কারণ বার্সেলোনার সাবেক ক্লাব প্রেসিডেন্ট জোসে মারিও বার্তোমেও তিনি যখন ক্লাব প্রেসিডেন্ট ছিলেন তখন বার্সেলোনাকে ব্যাংক্রাফটের মধ্যে রেখে, ঋণের বোঝার মধ্যে রেখে বার্সেলোনাকে তিনি ছেড়ে চলে গেছেন এবং লাপোর্তো আসার পরে বার্সেলোনার কন্ডিশনটাকে আস্তে 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 স্ট্যাবল করার জন্য তিনি আসলে চেষ্টা করে গিয়েছেন। এখন শেষ পর্যন্ত বার্সেলোনার 1:1 যে ব্যাপার স্যাপারটা, এই ব্যাপার স্যাপারটার মধ্যে এখন বার্সেলোনা আটকে গেছে। এখন আপনি একটা দলের 1:1 এর কন্ডিশনটাকে ব্যালেন্স করার জন্য খেলোয়াড় সেল করে দিতে হবে। এখন আপনি কাকে সেল করবেন? এখন যদি আপনি লামিন ইয়ামালকে সেল করবেন, রাফিনিয়াকে সেল করবেন, ফারান তোরেসকে সেল করবেন, না, ওরা তো এখন মূল খেলোয়াড়, তাদেরকে তো আসলে সেল করার কোনো ধরনের কোনো অপশন নাই। বার্সেলোনার এখন কি করতে হবে? বার্সেলোনার এখন হচ্ছে যে শুধুমাত্র তাদের ব্যাকআপের যেই 5 লাইন, ওই 5 লাইনটার মধ্যে যে খেলোয়াড়গুলা অনেক বেশি ক্যাপাবল, অনেক বেশি ডায়নামাটিক, যেগুলা মানে যারা আসলে খুব অল্প সময়ের মধ্যেই ওয়ার্ল্ডের নজর কেড়ে নিয়েছে, তাদেরকে আসলে সেল করার এখন চিন্তা ভাবনা করতেছে। তার মধ্যে কাসাদো একজন। কাসাদো 2024-25 সিজনের মধ্যে বার্সেলোনার ওয়ান অফ দি বেস্ট ইয়ংস্টার প্লেয়ার ছিল, যে কিনা আফটার প্যাদ্রির পরেই কাসাদো বেস্ট পারফরমেন্স ছিল ইয়ংস্টারদের মধ্যে এবং তার ইনজুরির কারণে সে মাঠ থেকে বের হয়ে যায়। তার পরবর্তীতে ফ্র্যাঙ্কি ডিয়ং এর যেই স্ট্যাবল বা জায়গা ধরে রাখার ব্যাপার স্যাপারটা, এটা অনেকটাই ডমিনেট করেছিল যে কাসাদো। এখন দুর্ভাগ্য বলতেই পারেন বা দুর্ভাগ্য বলা যেতেই পারে, যাই হোক, কাসাদো তার ইনজুরি থেকে ব্যাক করার পরে যখন আবার বার্সেলোনার বর্তমান কন্ডিশন, এখন এই কন্ডিশনে তাকে ফার্স্ট চয়েস হিসেবে রাখছে না কোচ। বার্সেলোনার ডিফেন্সিভ মিডফিল্ডার অভাব, সেটা আমরা অনেক দিন ধরেই দেখে আসছিলাম, কিন্তু কাসাদো সেটা রিকভার করছেন, ফ্র্যাঙ্কি ডিয়ং এটা রিকভার করে আসছেন। তবে সার্জিও বুস্কেট চলে যাওয়ার পরে ডিফেন্সিভ মিডফিল্ডারের যে একটা শূন্যতা, সার্জিও বুস্কেট নিঃসন্দেহে ওয়ার্ল্ডের সর্বকালের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে অন্যতম। তার আসলে কোনো ধরনের কোনো তুলনা হয় না। অক্টোপাসের মতন তিনি সব জায়গায় বিস্তৃত করে রাখতেন। তার ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, তার গেম প্ল্যানিং স্টাইল এবং গেমের মধ্যে তার ডোমিনেশন, এগুলো জাস্ট ওয়াও। এটা আসলে কোনোভাবেই কেউ কম্পেয়ার করতে পারবে না। কিন্তু কাসাদো এই জায়গার মধ্যে অনেকটাই সাকসেসফুলি বার্সেলোনাকে লিড করা স্টার্ট করেছিল যে ডিফেন্সিভ মিডফিল্ডারদের মধ্যে। এখন হান্সি ফ্লিক তাকে আসলে তার প্ল্যানের বাহিরে রেখে যে কাজটা করতেছে, ওটা কোচের ডিসিশনের উপরে আমাদের অবশ্যই রেসপেক্ট করতে হবে। কিন্তু দলের একটা যে অবকাঠামো আছে, দলের ফিনান্সিয়াল একটা ব্যাপার স্যাপার আছে, এই জায়গার মধ্যে বার্সেলোনাকে আসলে 1:1 এর মধ্যে এত বাজেভাবে ফেলছে যে বার্সেলোনা এই জিনিসটার জন্য এখনো পর্যন্ত স্ট্রাগল করছে। একটা খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করাতে হলে তো তাকে অবশ্যই কোনো একটা প্লেয়ার সিট ছেড়ে দিতে হবে, কারণ আমার নির্দিষ্ট যে খেলোয়াড়গুলো আছে আমি সেই খেলোয়াড়গুলোর বাইরে যাই, আবার যদি এক্সট্রা প্লেয়ার এনে আমার দলের মধ্যে যদি বেঞ্চ ভর্তি করি, তাহলে আমাকে সেই খেলোয়াড়গুলোকে রেজিস্ট্রেশন করতে হবে, তাদেরকে দলের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এখন তো তাদেরকে অন্তর্ভুক্ত করতে হলে আমাকে কিছু খেলোয়াড়কে সেল করে দিতে হবে। অনেক বড় রিউমার ছিল যে ক্রিস্টিয়ানসনকে সেল করে দিবে এবং রোনাল্ড আরাহোকে সেল করে দিবে, ফ্র্যাঙ্কি ডিয়ংকে সেল করে দেওয়ার অনেক বড় একটা রিউমার ছিল মানে গত সিজনে। কিন্তু এই সিজনে ফ্র্যাঙ্কি ডিয়ং তো স্টেবল, কিন্তু কিছুটা রিউমার ছিল যে ক্রিস্টিয়ানসন এবং এই যে আপনার রোনাল্ড আরাউহোকে সেল করে দেওয়ার একটা ব্যাপার স্যাপার ছিল। তো সবাইকে আসলে অন্ধ করে দিয়ে যে কাসাদোকে সেল করে দিবে, তাহলে কাসাদো যদি বার্সেলোনা ছেড়ে চলে যায়, তাহলে বার্সেলোনা ব্যাক আপ 5 প্ল্যান আসলে কেমন হবে বা কেমন হতে পারে। আমরা খুব ভালো করে জানি বার্সেলোনার বর্তমান যারা মানে মিডফিল্ডারের যে শেপটা আছে, এই শেপটা আসলে বর্তমানে রাইট নাও ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডারের শেপ। কারণ এই মিডফিল্ডারের মধ্যে প্যাদ্রি আছে, ডিয়ং আছে, গাভি আছে, ড্যানি অ্যালমো আছে। ওদের মধ্যে যে এটা আন্ডারস্ট্যান্ডিং
এবং কাসাদো যে রোলটা প্লে করতে, এই রোলের মধ্যে সব থেকে বড় অ্যাডভান্টেজ, যে অ্যাডভান্টেজটা আমরা আসলে লক্ষ্য করে থাকি, এটা হচ্ছে যে ডিফেন্সিভ শেপে খেলে অ্যাটাকিং শেপে নিয়ে যাওয়ার এবং লং পাসের যে অ্যাবিলিটি, এই জিনিসটাকে আরো বেশি কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে সে যেভাবে মানে ফুটাই তুলছে, এটা জাস্ট ওয়াও। এবং এই জিনিসটার থেকে আমরা একটা জিনিস প্ল্যানিং হিসেবে যে জিনিসটা আমি হয়তো বা কোচের যে চিন্তা ভাবনাটা হতে পারে, সেটা হচ্ছে যে দেখেন বার্সেলোনার যে মিডফিল্ডারের একটা বেঞ্চ আছে, এই বেঞ্চের মধ্যে প্যাদ্রি, এই বেঞ্চের মধ্যে আপনার মনে করেন যে গাভি এবং ড্যানি আলমো, তার পরবর্তীতে আপনার এই যে ফ্র্যাঙ্কি ডিয়ং, তাদেরকে নিয়ে আসলে মিডফিল্ডারের জিনিসটা কন্ট্রোল করা হয়। তবে কাসাদো যদি চলে যায়, কাসাদোর রিপ্লেসমেন্ট হিসেবে ফ্র্যাঙ্কি ডিয়ং এবং আপনার এই যে গাভি, এই দুইজন খেলোয়াড়কে এমনভাবে খেলানো ট্রাই করবে যেখানে কিনা একজন ডিফেন্সিভ রোল থেকে অ্যাটাকিং রোলে প্লে করতে পারে। আমরা খুব ভালোভাবেই জানি যে গাভি কিছুটা অ্যাটাকিং সেন্সের খেলোয়াড় এবং সে কিছুটা অ্যাটাকিং রোল প্লে করতে পছন্দ করে, কাইন্ড অফ রোলটা প্লে করে অ্যাটাকিং মিডফিল্ডার, সে নিচের ডিফেন্সিভ রোল মেনটেন খুবই কম করে। তবে কোচের যেহেতু এখন প্লেয়ার সেল করে দিবে, তার ব্যাকআপ হিসেবে যে খেলোয়াড়গুলোকে সে দলের অন্তর্ভুক্ত করার চেষ্টা করতেছে, সে জায়গার মধ্যে গাভি ফার্স্ট চয়েস হিসেবে তো থাকবেই। সে যদি খেলে, সে ডিফেন্সিভ শেপেই খেলবে এবং তাকে ডিফেন্সিভ রোলেই মেনটেন করার ট্রাই করবে। অ্যাটাকিং সেন্সের মধ্যে যদিও বা যায়, সে জায়গার মধ্যে খুব কম তাকে অ্যাটাকে কন্ট্রিবিউশন করতে দেখা যাবে। কাসাদু এবং এই যে গাভি, তাদের খেলার স্টাইল আসলে ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন, তাদের খেলার ফর্মালিটি অনেক ভিন্ন, কিন্তু কোচ তার ডিমান্ড অনুযায়ী খেলোয়াড়দেরকে আসলে জায়গা পরিবর্তন করিয়ে দিতে পারে। কিন্তু বার্সেলোনার সব থেকে বড় শূন্যতা দেখা যায়, সেটা হচ্ছে যে অ্যাঙ্করম্যান রোল প্লে করাটা আসলে বার্সেলোনার মাঝে মধ্যে একটা সমস্যা হয়ে গিয়ে দাঁড়ায়। অ্যাঙ্করম্যান রোলটা হচ্ছে যে যখন কোনো ডিফেন্ডার লাইন ভঙ্গ করে উপরে উঠে যায়, তখন ডিফেন্সিভ মিডফিল্ডার নিচে নেমে ডিফেন্ডারের যে লাইনটা ভঙ্গ করছে, ওই লাইনটাকে আসলে পূর্ণতা করে দেওয়ার জন্য অ্যাঙ্করম্যান রোল প্লে করে থাকে। এটা বেসিক্যালি ডিফেন্সিভ মিডফিল্ডার রোল তারা আসলে প্লে করে থাকেন যারা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। যেমন ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট অ্যাঙ্করম্যান রোল প্লে করে থাকেন, সেটা হচ্ছে ক্যাসেমেরো আসলে মাত্র অতিরিক্ত লেভেলের গোট অ্যাঙ্করম্যান ডিফেন্সিভ মিডফিল্ডার। তার মতন করে ডিফেন্সিভের যে একটা শূন্যতা, এটা পূরণ করার ট্রাই করে থাকতো। যে কাসাদোর প্লেয়িং স্টাইলটা কিছুটা এরকম ছিল এবং ওইখান থেকে সে আবার অ্যাটাক বিল্ড আপ করতে মানে বার্সেলোনা টিমকে সাহায্য করতো। এই জায়গার মধ্যে আমরা মানে হয়তো বা কিছুটা একটা ইয়ং স্টার খেলোয়াড় যদি চলে যায়, সেটা অবশ্যই বার্সেলোনার জন্য একটা শূন্যতা থাকতেই পারে, কিন্তু দিন শেষে ক্লাবটাই আমাদের কাছে বড় বিষয়। এবং সামনে 2024-25 সিজনের পরে 25-26 সিজনটা বার্সেলোনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং অবশ্যই দুইটা প্রীতি ম্যাচ ইতিমধ্যে হয়ে গেছে এবং দুইটা প্রীতি ম্যাচের রেজাল্ট আমাদের জন্য অনেক বেশি মানে স্বস্তি যে আমরা এত স্মার্ট একটা রেজাল্ট পাইছি। এবং এই রেজাল্ট থেকে আমাদের দলের কন্ডিশন বা দলের যে আপনার যে পজিশনিং এবং দলের যে ব্যাপার সেবাটা, এই খেলোয়াড়দের মেন্টালিটি বলেন বা খেলোয়াড়দের সাইড গেম এবং তাদের পজিশনিং গেম, তাদের প্লেয়িং স্টাইলের রোল, এগুলো কোচ ইতিমধ্যেই পিক করে ফেলেছে এবং কোচে তার পরিকল্পনার কাছ থেকেই ওইসব খেলোয়াড়কে রাখছে যে খেলোয়াড়গুলোকে সে 2025-26 সিজনে কন্টিনিউ করতে চায়। তো এই জায়গার মধ্যে কিছুটা আমরা কাসাদোকে অনুপস্থিত আমরা দেখতে পাচ্ছি, সে কারণে কোচ হয়তো বা চাচ্ছে তাকে সেল করে দিতে। নাহলে কোচ যদি চাইতো তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো বা রোনাল্ড আরাউহো যে কোনো একজনকে সেল করে দিত, কিন্তু না, এই মুহূর্তে তাদের প্রয়োজন হচ্ছে। বাট বার্সেলোনার কাসাদোকে এই মুহূর্তে হয়তো বা প্রয়োজন মনে করছে না কোচ। এই জায়গার মধ্যে হয়তো বা কোনো না কোনো অংশে বার্সেলোনাকে একটা সমস্যার মধ্যে ফেলতে পারে। তবে সমস্যার সমাধান কিন্তু বার্সেলোনা ইতিমধ্যে রেখে দিয়েছে। প্যাদ্রি, ড্যানি আলমো, ফ্র্যাঙ্কি ডিয়ং, গাভি, এগুলো কিন্তু বার্সেলোনা এখন মূল স্তম্ভ হিসেবে দাঁড়াইছে এবং তাদেরকে ওলট পালট করে বার্সেলোনা কোচ আসলে পরীক্ষা নিরীক্ষা করছে যে তারা আসলে পুরো সিজন বার্সেলোনাকে বেস্ট সার্ভিসটা দিতে পারবে কিনা। লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট, এটা আমাদেরকে দেখতে হবে। কি হচ্ছে কি হবে এটা এখনো সময়ের অপেক্ষায় রইলাম।